নমস্কার। আমরা যে ডিজিটাল দুনিয়াটায় বাস করছি সেটাকে যদি একটা বিশাল নতুন শহর হিসেবে ভাবি তাহলে তার নকশা বা ব্লুপ্রিন্টটা ঠিক কেমন হবে? আজকের আলোচনায় আমরা ঠিক সেটাই দেখব, শুধু একজন ব্যবহারকারী হিসেবে নয়, বরং এই শহরের ভবিষ্যৎ নির্মাতা হিসেবে। চলুন তাহলে শুরু করা যাক। বেশ, আমাদের এই শহরটার গল্পটা শুরু হচ্ছে একটা খুব সাধারণ পরিবর্তন দিয়ে, কিন্তু এই ছোট্ট পরিবর্তনটাই একটা বিশাল বিপ্লবের জন্ম দিয়েছিল। একবার ভাবুন তো, আগেকার দিনের একটা চিঠির কথা, যেটা ছিল একটা ফিজিক্যাল জিনিস, হাতে ছোঁয়া যেত আর পৌঁছাতেও লাগত কয়েকদিন। আর এখন একটা হোয়াটসঅ্যাপ মেসেজ চোখের পলকে পৌঁছে যায়, সম্পূর্ণ ডিজিটাল, আর একজনের থেকে একবারে অনেকের কাছে চলে যেতে পারে। এই যে একটা সাধারণ পরিবর্তন, এটাই হলো ডিজিটাল বিপ্লবের একেবারে মূল কথা। যদি একটু গুছিয়ে বলি, ডিজিটাল বিপ্লব হল অ্যানালগ আর ইন্ডাস্ট্রিয়াল প্রযুক্তি থেকে ডিজিটাল তথ্য আর কম্পিউটারের উপর ভিত্তি করে গড়ে ওঠা অর্থনীতিতে একটা বিরাট রূপান্তর। সহজ করে বললে, এটা ঠিক যেন আমাদের সমাজ করার জন্য সম্পূর্ণ নতুন এক ধরনের ইট বা নির্মাণ সামগ্রী খুঁজে পাওয়ার মতো। আর এখানে নিকোলাস নেগ্রোপন্টের সেই বিখ্যাত কথাটা চলে আসে। আমরা অ্যাটম বা ভৌত জিনিস দিয়ে গড়া বন্ধ করে বিট বা ডিজিটাল তথ্য দিয়ে গড়া শুরু করেছি। একবার ভেবে দেখুন, আমাদের আজকের দুনিয়াটা আসলে ইট পাথরের চেয়েও অনেক বেশি ইনফরমেশন বা তথ্য দিয়ে তৈরি। তো আমাদের নতুন নির্মাণ সামগ্রী তো পাওয়া গেল। এখন চলুন দেখি, এই বিট দিয়ে আমরা আমাদের ডিজিটাল শহরে প্রথম কি কাঠামো তৈরি করলাম। প্রথম কাঠামোটা হলো ইনফরমেশন সোসাইটি বা তথ্য সমাজ। এটা আমাদের ডিজিটাল শহরের ভিত্তি। ভাবুন, এমন একটা সমাজ যেখানে কারখানার চেয়ে ডেটা সেন্টার অনেক বেশি গুরুত্বপূর্ণ, আর এখানকার মূল চালিকা শক্তি হল তথ্যের আদান প্রদান। মানে তথ্যই এখানে সবচেয়ে দামি সম্পদ। তো প্রশ্ন হল, ইনফরমেশন সোসাইটিতে প্রধান সম্পদ হিসেবে কি বিবেচিত হয়? এরপর আমরা শহরটাকে আরও স্মার্ট বানালাম। তৈরি হল নলেজ সোসাইটি বা জ্ঞান সমাজ। এখানে শুধু তথ্য থাকাই যথেষ্ট নয়, আসল ব্যাপার হল সেই তথ্যকে কাজে লাগিয়ে জ্ঞান তৈরি করা, আর সেই জ্ঞানকে ব্যবহার করে মানুষের ক্ষমতায়ন, নতুন উদ্ভাবন আর সমাজের উন্নতি করা। তাহলে ইনফরমেশন সোসাইটি আর নলেজ সোসাইটির মধ্যে মূল পার্থক্যটা কি? কিন্তু এর একটা উল্টো দিকও আছে, সার্ভেইলেন্স সোসাইটি বা নজরদারি সমাজ। ভাবুন, এটা এমন একটা শহর যার প্রত্যেক মোড়ে সিসিটিভি ক্যামেরা লাগানো, আর আমাদের অনলাইন অফলাইন সব কাজের ওপর নজর রাখা হচ্ছে নিরাপত্তার নামে। এখানে প্রযুক্তি মানুষের ক্ষমতাগানের বদলে নিয়ন্ত্রণের একটা হাতিয়ার হয়ে ওঠে, যা আমাদের প্রাইভেসি নিয়ে খুব বড় একটা প্রশ্ন তুলে দেয়। তাহলে সার্ভেইলেন্স সোসাইটিতে প্রযুক্তির মূল উদ্দেশ্য কি? এই স্লাইডটা দেখুন, পার্থক্যটা একদম পরিষ্কার। ইনফরমেশন সোসাইটির ফোকাস হল তথ্যকে সম্পদ হিসেবে দেখা। নলেজ সোসাইটির ফোকাস হল সেই তথ্যকে জ্ঞানের মাধ্যমে ক্ষমতায়নের জন্য ব্যবহার করা। আর সার্ভেইলেন্স সোসাইটির ফোকাস হল তথ্যকে নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা। আমাদের এই ঝা চকচকে ডিজিটাল শহরে একটা বড় সমস্যাও কিন্তু আছে, আর সেটা হল সবাই কিন্তু সমানভাবে এই শহরের বাসিন্দা হতে পারেনি। একটা বড় ফাঁক রয়ে গেছে। এই ফাঁকটাকেই আমরা বলি ডিজিটাল ডিভাইড। মানে শহরের একটা অংশে হয়তো সুপারফাস্ট 5G ইন্টারনেট আছে, আর অন্য অংশে ঠিকমতো ইন্টারনেট সংযোগই নেই। যাদের কাছে আধুনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আছে আর যাদের কাছে নেই, তাদের মধ্যে এই যে বিশাল পার্থক্য, এটাই ডিজিটাল ডিভাইড। আর এটা কিন্তু শুধু কোনো তত্ত্বকথা নয়, এটা ভারতের একটা কঠিন বাস্তব। এই চার্টটাই দেখুন, শহর আর গ্রামের মধ্যে ইন্টারনেট ব্যবহারের ফারাকটা কতটা স্পষ্ট। তাহলে আমাদের দেশে ডিজিটাল ডিভাইডের সবচেয়ে সাধারণ উদাহরণ কোনটি? বেশ, এবার চলুন আমাদের শহর নির্মাণের শেষ ধাপে যাওয়া যাক। এখন সময় হয়েছে আমাদের এই শহরটাকে গোটা বিশ্বের সাথে জুড়ে দেওয়ার। এখানেই ম্যানুয়েল ক্যাসেলসের নেটওয়ার্ক সোসাইটির ধারণাটা আসে। মানে আমাদের ডিজিটাল শহরটা একা দাঁড়িয়ে নেই, এটা আসলে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ডিজিটাল হাইওয়ের এক বিশাল নেটওয়ার্কের অংশ। এই সমাজে আপনি ভৌগোলিকভাবে কোথায় আছেন তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হল আপনি নেটওয়ার্কের সাথে কতটা ভালোভাবে যুক্ত। তাহলে একটা নেটওয়ার্ক সোসাইটিতে ভৌগোলিক অবস্থানের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কি হয়ে ওঠে? আর এরা হলেন আমাদের এই ডিজিটাল শহরের স্থপতি বা আর্কিটেক্ট।
ফ্রেডস ম্যাকলুপ নলেজ ইকোনমির ভিতটা গেঁথেছিলেন, ড্যানিয়েল বেল পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোসাইটির কথা বলেন, নিগ্রোপন্টে আমাদের হাতে অ্যাটম থেকে বিটের মতো নতুন নির্মাণ সামগ্রী তুলে দেন, আর শেষে ক্যাসেলস নেটওয়ার্ক সোসাইটির মাধ্যমে সব কিছুকে জুড়ে দেন। দেখুন কিভাবে একজনের ধারণা আরেকজনের ধারণার উপর ভিত্তি করে এগিয়েছে। তো ব্লুপ্রিন্ট তো দেখা হলো, শহরের স্থপতিদের কথাও জানলাম। এবার আসল প্রশ্ন, এই শহরের নির্মাতা হিসাবে আমাদের ভূমিকাটা ঠিক কী? পুরো যাত্রাপথটা মনে রাখার একটা খুব সহজ উপায় আছে। IKN। আমরা শুরু করেছিলাম কাঁচা ইনফরমেশন বা তথ্য দিয়ে, সেটাকে কাজে লাগিয়ে তৈরি করেছি নলেজ বা জ্ঞান, আর সবশেষে সেগুলোকে বিশ্বজোড়া নেটওয়ার্কের মাধ্যমে জুড়ে দিয়েছি। ইনফরমেশন, নলেজ, নেটওয়ার্ক, IKN। তাহলে চলুন এক ঝলকে আমাদের পুরো যাত্রাটা দেখে নিই। আমরা দেখেছি কিভাবে ডিজিটাল বিপ্লব মানে অ্যাটম থেকে বিটে আসা। আমরা তথ্যের ওপর ভিত্তি করে আমাদের শহরের নকশা করেছি। আমরা নজরদারির ঝুঁকি সম্পর্কে সচেতন থেকে একটা স্মার্ট নলেজ সোসাইটি গড়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা ডিজিটাল ডিভাইডকে একটা বড় বাধা হিসাবে চিনেছি, যা আমাদের পার করতেই হবে। আর সবশেষে আমাদের শহরকে বিশ্বব্যাপী নেটওয়ার্ক সোসাইটির সাথে যুক্ত করেছি। এই যে এত থিওরি, এগুলো কিন্তু শুধু বইয়ের পাতায় থাকার জন্য নয়। এগুলোই সেই ভিত্তি যার উপর আমাদের ডিজিটাল ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে। ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের আসল চ্যালেঞ্জ হলো এই ডিজিটাল ডিভাইডগুলো পূরণ করা, এমন একটা ডিজিটাল ইন্ডিয়া গড়ে তোলা যা সবার জন্য, যা সবাইকে সত্যি ক্ষমতা দেয়। এটা শুধু একটা কোর্স শেষ করা বা ডিগ্রি পাওয়ার ব্যাপার নয়, এটা হলো প্রযুক্তির ভবিষ্যৎকে সঠিক পথে চালনা করার একটা বিরাট দায়িত্ব। ভারতের ডিজিটাল গল্পের পরের অধ্যায়টা কিন্তু আমাদেরই লিখতে হবে।